মা চিন্তা করে চলে গেলেন ইহুদির ঘরে। ও ইহুদি ভাই, কে তুমি? বলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু। ইহুদি কয় যেই মুহাম্মদ আমগো দুশমন সেই নিগায়, তা তুমি আমার দরজায় কেন আসছো? বলে আপনি একটা হরিণী বেঁধে রাখছেন নাকি? বলে হ্যাঁ। বলে হরিণীটা কান্না করে, একটু যদি ছেড়ে দিতেন জঙ্গলে ওর বাচ্চাদের দুধ পান করায় চলে আসতো, আমি মুহাম্মদ জিম্মাদারি নিতে চাই। ইহুদি কয় মানুষ তোমারে পাগল কয়, আজকে বাস্তবে বুঝলাম আসলেই তুমি পাগল। কেন? বলে হরিণী তুমি ছাইরে দিবা, আবার তোমার কথা বেটা কেমনে হয়? রহমতের নবী বলেন ইহুদি ভাই রশিটা আমার হাতে দিবেন, আর আপনি হরিণীটারে ছুরি দিয়া জবাই করার যে ছুরিটা আছে ওটা হাতে রাখবেন। সময়ের মধ্যে যদি হরিণী না আসে ওই ছুরিটা আমি মুহাম্মদের গলায় লাগাই দিই। ইহুদি কয় সুযোগ পাইছি, ছাড়া যাবে না, হরিণী তো কখনো আসবে না, এই সুযোগে তোমাকে জবাই করার একটা রাস্তা খুঁজে পেলাম। আল্লাহ কয় নবী কোনো টেনশন নাই, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি কোরআন হেফাজতের যেমন আয়াত নাযিল করছি, জিম্মা আমি নিছি, আপনাকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ কুদরতের হাতে নিয়ে নিছি। কোরআনও কোনোদিন ধ্বংস হবে না, ও নবী আপনাকেও কোনোদিন কেউ অপমান করতে পারবে না, আমি হেফাজতের জিম্মাদারি নিলাম। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। রহমতের নবী চলে গেলেন, হরিণীর ইহুদি সাইরা দিয়া হাতটা দিয়া বসে দিল। এবার নবী কয় এই হরিণী দেখছুনি মালিক দাঁড়ানো, হাতের মধ্যে ছুরি, তাড়াতাড়ি যাইয়া বাচ্চাগুলোরে দুগ্ধ পান করায় চলে আসবে, যদি একটু সময় বেশি করো ইহুদি অপেক্ষায় আছে, তোর গলার ছুরি কিন্তু আমার গলায় লাগায় দিবে। এই হরিণী তাড়াতাড়ি যা, হরিণীটা একটা তো জঙ্গলের মাঝে গিয়ে বাচ্চাগুলো তাড়াতাড়ি আয়, সময় কিন্তু কম। মায়ের কণ্ঠ পাইয়া বাচ্চাগুলো দৌড়াইয়া হাজির। আয়েশা বলে আম্মু তুমি এতদিন আসো না, কোথায় ছিল? বলে ইহুদি বেঁধে রাখছে, আজকে তুমি কেমনে আসছো? এবার ডাক দিয়া কয় ও বাচ্চারা, আমার বাধার পথ দিয়া একজন মায়ার রহমতের নবী হেঁটে যাইতেছে, আমি তারে বিনয় করার পর একটু সময় নিয়ে চাইরা দিছে রহমতের নবী। দেরি যদি হয় ইহুদির হাতে দেখছি ছুরি, আমার দেরি হলে রহমতের নবীর গলায় চলে যাবে, তাড়াতাড়ি দুগ্ধ পান কর আর আমার বিদায় দাও। বাচ্চাগুলো কয় মা আমরা দুধ পান করব না, যেই মায়ার নবী তোমার এত দয়া করছে তারে একটা নজর দেখবো, না খায়া থাকলে মরে যাব। এবার কিন্তু বর্তমান রাজনৈতিক নামে বেশিরভাগ চলছে দুর্নীতি, কিন্তু দাউদ নবী দুর্নীতি করেন নাকি? সুলাইমান নবী রাজনীতি করেছেন, দুর্নীতি করেন নাই। সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব রহমতের নবী আল্লাহর প্রিয় বন্ধু রাজনীতি করেছেন, দুর্নীতি করেন নাই। ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাষ্ট্র ক্ষমতায় ছিলেন না? কি বলেন আপনারা? ছিলেন। এগুলো হাদিসে আছে না? আছে। অনেকে বলে হুজুর বয়ান করবে কিন্তু রাজনীতির বয়ান চলবে না। তার কথা একদিক থেকে ঠিক আছে, অর্থাৎ সে যে বর্তমান দুনিয়াতে দুনিয়ার লাইনের রাজনীতি করে ওই কথা না বলে, কিন্তু কোরআনে তো রাজনীতি আছে। কি রাজনীতির সূরাও আছে, আমরা জানি না, এই জন্য বাজে কথা মন্তব্য করি। কোরআন সম্পর্কে কয়জনে জানে? জাননেওয়ালারাও সব জানি, অনেক অজানা। সুলাইমান বিলকিসের ঘটনা আছে কোরআন শরীফে, আপনাদের জানা থাকলে সত্য কথাটা স্বীকার করবেন, মানেন আর না মানেন। সুলাইমান নবী আর বিলকিসের ঘটনা আছে, কোরআন শরীফে আছে।
সব রাজনীতি। কি আপনি কি মনে করেন? আপনার মতো গাঞ্জাখোর মনে হয় আমার? কথা বলেন কেন? বিড়ি টানি মনে হয়? মদ পান করি মনে হয়? ইয়াবা খাই মনে হয়? তাহলে একবারও সন্দেহ করবেন না যে আমরা আবল তাবল বলি। আবল তাবল তারাই বলে যাদের মাথার তার মার ঠিক নেই, গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়। ওলামায়ে কেরামের মাথা ঠিক আছে, বুঝেন নাই? হ্যাঁ, নবী ১৫০০ বছর আগে বলে গেছেন দুনিয়াতে সব থেকে ভালো যার পরে আর ভালো নাই এরা হলো উলামায়ে আহলে হক। কথা খারাপ কারা? দুনিয়াতে এত খারাপ এরপরে আর কোনো খারাপ নাই, এরাও হবে একদল উলামা, এরাও হবে একদল উলামা। আলেম হয়েছে এখন এলেম দিয়ে দুনিয়া কামাই করে, আখিরাতের চিন্তাও নেই, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, যা পাই তা খাই। এরকম আলেমের জমিনে আছে না? নবী বলছেন এর থেকে খারাপ আর দুনিয়াতে কিছুই, মদখোরও এর থেকে খারাপ। এ আলেম যত খারাপ, এখানে মদখোর খারাপ না কেন, গাঞ্জাখোর খারাপ না কেন? হাজারো লাখো মদখোর গাঞ্জাখোরের দ্বারা ইসলামের যে ক্ষতি না হবে, একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা ইসলামের ক্ষতি আরো বেশি হবে। প্যান্ট শার্ট টাইওয়ালা মদ পান করে, কোরআন শরীফ এক একজনে 10টা মাথায় নিয়ে যদি স্টেজে দাঁড়াইয়া বলে এই জিনিসটা হারাম, তাহলে সত্য হইলেও অনেকে মানতে চাইবে না, বলছে তোর কথায় ভেজাল আছে। বলে কসম খাইছে, কোরআন শরীফ মাথায় খাওয়া বুয়া, উদ্দেশ্য খারাপ। 13 জন লাগবে না, কোরআন লাগবে না, কসমও লাগবে না, একজন টুপিওয়ালা যদি কিছু আউলা জাউলা বলে অনেকে মেনে নিবে, হুজুর তো উল্টা পাল্টা বলতে পারে। তাহলে ইসলামের 12টা এই হুজুরদের মধ্যে একদল বাজাইতেছে, এরা আসলে নামে আলেম, আল্লাহর আদালতে এরা আলেম, আল্লাহর আদালতে। আপনারা মসজিদে একজন ইমাম রাখবেন, যেখানে আপনি কি পাস? আমি মুফতি, আমি মাওলানা, সনদ কই, সার্টিফিকেট কই? চায় না? রাসূলের যুগে কোনো সনদ ছিল, সার্টিফিকেট ছিল, তাহলে এরা মাওলানা না? সাহাবায়ে কেরামদের মধ্যে মাওলানা ছিল, মুফতি ছিলেন না, মুহাদ্দিস ছিলেন না, সনদ কই? তুমি 1000 সনদ আর সার্টিফিকেট নিয়ে ঘুমায় যদি থাকো আর পর্দা না করো, হালাল মতো না চলো, তোমাকে আলেম বলা জায়েজ নেই। তুমি সনদ দিয়ে পানি বাঁধো। আলেম কাকে বলে? আল্লাহর আদালতে আলেম ওই ব্যক্তি, মাওলানা ওই ব্যক্তি যে কোরআন হাদিসের ইলম শিখে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখে, সে আলেম। যেই আলেমের ইলমে গুনাহ থেকে বাঁচাইতে পারে না, তার ইলম কামিয়াবি ইলম, ও দুনিয়া পাওয়ার ইলম। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করুন। তো যে কথা বলতেছিলাম, কোরআন শরীফের মধ্যে ইউসুফ নবীর ঘটনা আছে। কথা বলে, সত্য কথা স্বীকার করেন, মানেন আর না মানেন, ইউসুফ নবীর ঘটনা আছে। এই অনেক আহমক, জাহেল, মুতাকাব্বির, এরা কি বলে? আলেম ওলামা বিশেষ করে আমার নাম ধরেও বলে, আরো কারা কারা নাম ধরে বলে, এই অশ্লীল, এরা কেচ্ছা কাহিনী করে। কি কয়? কেচ্ছা কাহিনী। এই কথার মন্তব্য কে করলো? যে আউযুবিল্লাহ বিসমিল্লাহও পারে না, কোনো বেয়াদব নাই না? আছে। হ্যাঁ, আমি তো সারা বাংলাদেশে বলি, আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, অবশ্যই এরা মা বাবার অভিশপ্ত সন্তান। মা বাবার অভিশাপ না লাগলে কেউ আলেমের বিরুদ্ধে লাগে না। ওর উপরে মা বাবার বর্তমান ভয় লাগতেছে, কখন রাস্তায় পাও ভাঙ্গে গাড়ির তলে ঘুরে ঘুরে থাকে। মা বাবার বর্তমান মারাত্মক। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েত দান করে। বলে কেচ্ছা কাহিনী রস। এখন এই আহমককে জিজ্ঞাসা করি, ও আহমক, জাহেল,
তুমি জানো পৃথিবীতে কিসসা কাহিনীর শ্রেষ্ঠ একটা কিতাব হলো কোরআন শরীফ। ওলামায়ে কেরাম সাক্ষী দেন, ভুল হইলে ধরায় দেন। পৃথিবীতে শ্রেষ্ঠ কিসসা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। সেকেন্ড কিসসা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম হাদিস শরীফ। এবার আলেম ওলামা আমাকে বলেন, কোরআন শরীফের মধ্যে বাঘের ঘটনা নাই, সাপের কিচ্ছা নাই, পিপিলিকার কিচ্ছা নাই, মাসির কিচ্ছা নাই, মশার কিচ্ছা নাই, হাতির কিচ্ছা নাই। জাহেল গুলো কেন বলে ওরা আলেম বিদ্বেষী? মূলত ওদের অন্তরের মধ্যে দুশ্মনী ভরা, ওরা মা বাবার অভিশপ্ত সন্তান। আল্লাহ ওদের হেদায়েত দেন। কোরআন শরীফের মধ্যে বাঘের কিচ্ছা আছে, আমাদের খবর নাই, তো কোনো কিচ্ছা কাহিনী। হাদিসের মধ্যে তো কোটি কোটি কিচ্ছা কাহিনীর অভাব নেই। আর দুই একটা কিচ্ছা যদি আমরা কোনো কারো কোরআন হাদিসের বাহির থেকেও শুনাই, আমরা ওই কিচ্ছা বলি, ওই আল্লাহ আল্লাহর কিচ্ছা, যা শুনলে মানুষের দিল নরম হবে, আমল ভালো হবে। সোনাবন্ধের কিচ্ছা বলি না। ওই নিকৃষ্ট জাহেল গুলো ওরা তো বলতে পারে না, কারণ ওরা যাদের অনুসরণ করে চলে সবগুলো দুনিয়াদার। তাদের কিচ্ছা বলতে পারবে না, নামও বলতে পারবে না, লজ্জা। ঠিক আমরা যাদের মুরব্বী মানি, এদের নাম মানুষ কলিজা করে নেয়, কথা ঠিক নেই। সন্তানের নাম তাদের নামে রাখে, ফজলুল করিম, রেজাউল করিম, শাহ আমানত, শাহ জালাল, শাহ মাখদুম, খাজা মুঈনুদ্দিন চিশতি নাম রাখি না আমরা? বাইজিদ বোস্তামি রাখে না? রাখে। আমাদের মুরব্বী যারা আছেন, আহমদ শফি, কথা বলেন না কেন? কাসেম নানতবি, কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি, এইভাবে আমরা নাম রাখি। কিন্তু আমাদেরকে যারা আঙ্গুল দেখায় বাঁকা, ওদের যত মুরব্বী আছে, ওরা যাদের অনুসরণ করে, এদের নাম ওরা জীবনে রাখবে না। কারণ নাম রাখলেও মানুষ ওদের থুতু নিক্ষেপ করবে লজ্জায়। কারণ ওরা যে মুরব্বীদেরকে মানে, এরা সবগুলো দুনিয়াদার। যদি কেউ ইসলামের লেবাসও লাগায়, ইসলামের ব্যানারও লাগায়, কিন্তু ভিতরে দুনিয়া। বোতলের মধ্যে বিষ, উপরে লাগাইছে সরিষা ফুলের মধু, কাগজ লাগাইছে, লেবেল লাগাইছে সরিষা ফুলের, ভেতরে কি বিষ। আল্লাহ আমাকে আপনাদের সব ভাইকে হেদায়েত দান করুন। রাগ করতেছেন? আল্লাহ তো যেই কথা বলতেছিলাম, রোড আটকাবেন না। আসলে কি বলবো, এটা আমার ওয়াজ বন্ধ হয়ে যাবে। মানুষের চলাচলের পথ বন্ধ করা ইসলামে নিষেধ। কেউ গাড়ি চলাচল, মানুষের চলাচলের পথ বন্ধ করবেন না, নিজ দায়িত্বে। এটা খেয়াল করেন। কপাল খারাপ, কি খারাপ? আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। এদেশে বহু স্টেডিয়াম আছে, আছে না? ফুটবল খেলার মাঠ আছে, কোরআনের মাহফিলের কোনো মাঠ নেই। মাহফিলের কোনো মাঠ নেই। এলাকায় বহু খেলার মাঠ আছে, স্কুল মাঠ আছে, কলেজ মাঠ আছে। সরকারের দোষ দিয়েও লাভ নেই। একদিকে জায়গা ফাঁকা রেখে বাড়িওয়ালা বাড়ি করতে চায় না, পারে না, ছাদের একটা কামিজকে ওই বাড়ির মধ্যে ফেলে একটু জায়গা, ঈদগার জায়গা রাখতে চায় না। এই হলো আমাদের অন্তর। আল্লাহ কবুল করেন। তো যাই হোক, তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক নবুয়ত আর খেলাফত বা সিয়াসতের দায়িত্ব দিলেন। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ পাক এক এক নবীকে এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, অলৌকিক পাওয়ার দিয়েছেন। কি পাওয়ার? এই পাওয়ার সাধারণ মানুষ পায় না, আল্লাহ দেন না।
আল্লাহর বিশেষ বান্দাদেরকে আল্লাহ অলৌকিক ক্ষমতা দেন। কি দেন? এই কথাগুলো আপনারা আল্লাহ জানে বুঝেন কিনা, কথাগুলো আপনি বাতাসে বয়ে দিয়ে দিন। বর্তমান দুনিয়াতে কথাগুলো খুব জরুরি, আপনার লিখে রাখা দরকার। লিখে রাখা দরকার, না হয় ইমান চলে যাওয়ার হালাত। কারণ যেই মানুষটা বলতেছে চায়ের দোকানে বসে আমি হাদিস মানি, কোরআন মানি, কোন মাযহাব মানি না, ব্যক্তি মানি না, তো আমি বললাম বলো তো আউযুবিল্লাহ পারো না, আরবি কোরআন শরীফ পড়তে পারো না, হাদিস পড়তে পারো না, জান্নাতে যাইতেছ, বাহা যাইতেছ, তো জান্নাতের ঠিকানা কই? বলো কোরআন হাদিস। আরবিও পারো না, কোরআনও বুঝো না, এখন কেমনে তুমি ঠিকানা খুঁজে বের করে চলবা? চায়ের দোকানে বসে মুস্তাওয়ায়ে কথা বললা যে আমি কোরআন হাদিস ছাড়া কিছু মানি না। তুমি কোরআনও বুঝো না, হাদিসও বুঝো না। তুমি কোনো ব্যক্তি না মানলে তুমি কোরআন বুঝবা কিভাবে? মানামানির ক্ষেত্রে পৃথিবীতে তিন দল। এক দল বলে আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না, এরা ভণ্ড, এরা গোমরা। সত্য কথা স্বীকার করবেন বাঘের মতো, ভয় পাইতেছে। যারা বলে আমরা শুধু কিতাব মানি, কোন ব্যক্তি, তারা হক না বাতিল, এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। আর এক দল আছে, এরা বলে আমরা ব্যক্তির গোলাম, কিতাবাদি মানি না, বাপেও বুঝে না, আমরাও মানব কি বুঝি না, কোরআন হাদিস বুঝলে না মানুষ বুঝি না, তো কি বুঝো? বিশ্বাস রাখায় তাই বুঝবে। বিশ্বাস যদি জাহান্নামের কথাটা, এটাও সঠিক। এরাও গোমরা, এরাও ভণ্ড। হক কারা? যারা বলে আমরা কিতাবও মানি, ব্যক্তিও মানি। কিতাবও মানি, কোরআন হাদিস মানি, কোরআন হাদিসের বস্তি পাথরে যারা নিরেট ব্যক্তি, আল্লাহর প্রিয় বান্দা, তাদেরকেও মানে। এরা হক। এরা কি? রাগ করবেন না, আমার কথার একটু জবাব দিয়ে, একেবারে নিরপেক্ষ জবাব, কোন দালালি টেলালি করবেন না। আমারও দালাল পান না কি? এই যে এতক্ষণ কথা বলছি বা আরো বলছি, বলেন তো আওয়ামী লীগের পক্ষে কয়টা বলছি? বরং আওয়ামী লীগ যারা করে, দুই চারটে কথা যে একটু আগে বলছে, এরা মনে করছে মনে হয় আমাকে বাদ দিছে, অথচ আমি কোরআন হাদিসের কথাই কিন্তু বলছি। খুব খেয়াল করবেন, আমি আওয়ামী লীগের পক্ষে বলছি, তাহলে তুমি আমাকে আওয়ামী লীগের দালাল বলো কেন? এই বেয়াদব, আমি যে কথাগুলো বললাম বিএনপির পক্ষে বলছি। তুমি আউযুবিল্লাহ পারো না, ক্লাস 8-এ পড়ো, ক্লাস 5-এ পড়ো, দাখিল করো, তুমি ফেসবুকে একজন বড় আলেমের নামে লিখে দিলা অমুক দলের দালাল। কোন আলেম যদি বিএনপির কাছে যায়, ইসলামের সাক্ষ্য নিয়ে যায়, আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি আওয়ামী লীগের কাছে গেছে কওমি মাদ্রাসার সাক্ষ্য নিয়ে, ইসলামের সাক্ষ্য নিয়ে। ইসলামের সাক্ষ্য নিয়ে যাওয়াতে দালাল বললা কেন? তুমি কি দালালের বাইরে? এই অভিশপ্ত সন্তান, আল্লাহ হেদায়েত দান করে। একটা নেশাখোর মদ পান করে, ওর কাছে কোনো আলেম যাওয়ার পরে যদি হেও মদের বোতল লয় আলেম, তাহলে তুমি বলবা আলেম মদখোরের গোলাম বা দালাল। কিন্তু যদি দেখো না মদ করে মদের বোতল ফালাইয়া আলেমের পাশে থাকার কারণে টুপি লাগাইছে, তুমি বলবা আলেম দালাল। সময় পাবো কিনা জানি না, আমার আলোচনা আজকে এই বিষয়ে। নবীর আশেক দাবি করে যে সাহাবাজরা শুনে যা নবীকে, নবী কেমন শুনে যায়, আলোচনা সেই বিষয়, শানে রিসালাতের আলোচনা। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুনে যাও আশেক রাসূল ভন্ডের শুনে যাচ্ছে। টুপি পরছি নবীর মহব্বতে, দাড়ি রাখছি নবীর মহব্বতে, নামাজ পড়ি নবীজির মহব্বতে, পর্দা করি নবীজির মহব্বতে, হালাল খাই নবীর মহব্বতে। আমরা নবীর দুশমন, আর তুমি দাড়ি কামাও, সুদ খাও, তুমি আসে, তুমি আসে, তুমি সুদ খাও, তুমি রসুলের আসে, তুমি দাড়ি কাটো, তুমি রসুলের আসে। শাহজালাল, শাহ পরান, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, বাইজিদ বোস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি, বড়পীর আব্দুল কাদের জিলানী, বাপের বেটা থাকলে দাঁড়ায় বলো কার দাড়ি ছিল না? কথা সত্য কথাটা বলে ছিল।
তো তুমি দাড়ি কেটে আবার আশেকের রাসূল বা শাহজালালের ভক্ত খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করো কেন? তোমার লজ্জা নাই? আমাকে কুয়াকাটা সাগরের পারে লজ্জাপতি গাছ আছে, গাছের নাম কি? এটা মানুষের স্পর্শ পাইলেই পাতাগুলো ছড়ানো থাকে, আস্তে বুঝে যায়। ওই লজ্জাপতি পাতা আইনা এটা গুঁড়া কইরা পানি ভিজায় খাও, দেখো কিছু লজ্জা হয়নি? বেহায়া বেলাজা কোথাকা। দাড়ি কামানেওয়ালা সূক্ষ্ম রসুলের আশেক দাবি করার অধিকার নাই। আমার আলোচনা আসলে এই বিষয়ে, যদিও আমি আয়াত হাদিস দিয়ে ভিতরে এখনো ঢুকি নেই, আমার আলোচনা পুরোটাই এই বিষয়ে। শাহজালাল জীবনে বিয়ে করে না, তুই বিয়ে করছ কেন রে আশেক? শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর এত বড় আসে যে আল্লাহর প্রেমে পড়ে বিবাহই করে না। আর তুই বউয়ের প্রেমে পড়ে রাসূলকে চিনো না, আল্লাহকে চিনো না। শাহজালাল আল্লাহর গোলাম, রাসূলের আশিক, তুই বউয়ের গোলাম। আল্লাহ হেদায়েত দান করুন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ অলৌকিক পাওয়ার দান করছেন। কি পাওয়ার? আল্লাহর প্রিয় বান্দা যারা, এদেরকে আল্লাহ পাওয়ার দান করেন। যেই পাওয়ার সবাইকে আল্লাহ। আচ্ছা আমাকে একটু বলুন, আল্লাহর কাছে প্রিয় বস্তু জিন, ফেরেশতা না মানুষ? মানুষের থেকে আল্লাহর কাছে প্রিয় দামি আর কোন প্রাণী আছে? সত্য কথাটা বলেন, আছে? আচ্ছা এই মানুষের মধ্যে আল্লাহকে যে মানে সে আরো প্রিয় না? আল্লাহকে কে মানে? যে জানে। হ্যাঁ, আল্লাহকে বেশি মানে প্রিয় আল্লাহর বেশি আর আম্বিয়ায়ে কেরাম, নবী রাসূল, দ্বিতীয় সারিতে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তাবে তাবেঈন, উলামায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাআখিরিন, এরা আল্লাহকে বেশি মানেন আর আল্লাহ এদের বেশি মহব্বত করেন। করার পরে কি করেন জানেন? আল্লাহ বান্দাকে কিছু বিশেষ পাওয়ার দান করেন। কি পাওয়ার? এই কথাগুলো পারলে লিখে রাখেন কলমের মধ্যে, মোবাইলে না। মোবাইল বয়ানের পরে চুরি হয়ে গেল তো আমও গেল, সালাও গেল। কলমে ঢুকান কথাগুলো। কি পাওয়া? কি পাওয়া? অলৌকিক পাওয়া, যে পাওয়ার সবাই পায় না বা আল্লাহ দেন না। এই পাওয়ার যদি নবী পায়, কারা পায়? এই পাওয়ারটা যদি নবী রাসূলরা পান তখন তার নাম হয় মুআজিজা। তখন তার নাম কি? আর এই পাওয়ারটা যদি নবী রাসূল না পাইয়া অন্য কোন আল্লাহর প্রিয় বান্দা পান, তার নাম কারামত। তার নাম মুআজিজাও সত্য, কারামতও সত্য। যে বলে আমি আল্লাহওয়ালাদের কারামত মানি না, ওলিয়া উলিয়া মানি না, এরকম বলনেওয়ালাও বেয়াদব আছে না নাই? সারা বাংলাদেশে আল্লাহর জাতের কসম করে বলি, যারা বলে আমি ওলি আউলিয়া মানি না, সে কোরআন মানে না, বুখারীও মানে না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে বিশেষ পাওয়ার আল্লাহ দান করেন। আচ্ছা নবীদের বেলায় যদি পাওয়ারটা আসে তার নাম কি? মুআজিজা। আর নবী ছাড়া, রাসূল ছাড়া অন্য কাউকে পাওয়ার দিলে এর নাম কি? কারামত। কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটা নাম আছে, এই পাওয়ারটার একটা কি আছে? কোরআন শরীফে এই পাওয়ারকে বলেছে ফুরকান। বলেন কি? হাদিসে এই পাওয়ারকে বলা হয়েছে ফেরাসাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। তাকওয়ার উপরে যারা মুজাহাদা করে, প্রচেষ্টা চালায়, আল্লাহ তাকে ফুরকান নামের পাওয়ার দান করেন। নাম আলাদা কিন্তু মূল রহস্য, অর্থ সব এক, মাকসাদ এক। ফুরকান মানিও যা, ফেরাসাতের মানিও তা। হাদিস শরীফের নাম ফেরাসাত। قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। রহমতের নবী বলেন, উম্মত আল্লাহর প্রিয় বান্দা মুমিনদের একটা পাওয়ার আছে, ফেরাসাতের পাওয়ার। এই পাওয়ারকে তোমরা ভয় করো, সাবধান। তুমি যা
দেখো না, ওই পাওয়ার আলাটা দেখে বলে কি দিয়া? চামড়ার চোখ দিয়া। কয় না, আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়া, নূরের আলো দিয়া। নূরের আলো বিশেষ এক পাওয়ার। নদীর মধ্যে পানি নেই অনেক বছর। এখন এলাকাবাসী আইসা আল্লাহর এক প্রিয় বান্দাকে বলতেছেন, হযরত, আমাদের এলাকার নদী শুকানো, বিশাল বড় নদী, পানি নেই। দেখেন, খেয়াল করেন, হযরত একটা চিঠি লিখলেন। কি লিখছেন তিনি জানেন, আর কে জানেন? আল্লাহ জানেন। চিঠিটা ভাঁজ করে সিল মাইরা নাম লেখা ভক্তদের কয়, এই চিঠি নদীর মধ্যে ফেলে দাও, যাও। নদীর মধ্যে ফেলে দিছে নিয়া। নদীতে চিঠিটা ফেলা মাত্র পানির জোয়ার শুরু। সুবহানাল্লাহ। না চিঠি লিখে দিছে, পানি নদীতে সারা মাত্র পানির জোয়ার। এটা কোনো ভালো মানুষ মেনে নিতে পারে? এটা একটা কথা? নদীতে পানি নাই, অনেক বছর চিঠি লেখছে, নদীর মধ্যে চিঠি ফালায় দিছে, পানির জোয়ার শুরু। এটা একটা কথা? এটা গাঞ্জা খাইছে না মাথা নষ্ট? এখন যারা অলিয়া উলিয়ার বিরোধী, এরা তো বলবে এই কাম কে ঘটাইছে? তাবলীগের কেউ? যদি মনে হয় তো কাফের। আচ্ছা, চরমনের কেউ বা কোন পীর? হ্যাঁ, তো কাফের। না 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 না, চরমনাই ঘটায় নাই, তাবলীগ কয় না, দেওবন্দির কেউ কয় না। কে ঘটাইছে? ঘুরতে 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 তলায় গিয়ে দেখে ঘটনাটা পয়গম্বরের হাতে গড়া বাঘের বাচ্চা সাহাবী হযরত ওমর ঘটাইছে। কে ঘটাইছে? এখন কি কইব? জিব্বে কামড় দিছে না, কাফের পাওয়া যাইতো না। সাহাবী ওমর ঘটাইছে ঘটনা না, তাহলে ভিন্ন কিছু। কে ঘটাইছে ঘটনা? কাফের ক 14 পুরুষের শক্তি থাকলে ওমরে ফারুকের বিরুদ্ধে কাফের বলো? ঘটনা তো ওমর ঘটাইয়া দিছে। চিঠি লিখে দেশে নদীতে ফালায় দাও। ওমরের চিঠি নদীর মধ্যে পড়ছে, পানির জোয়ার শুরু। কাফের কও ওমরকে? কোন বিশ্বাস হইলে তো কইই হবে। এজন্য আমরা বলি, সারা বাংলাদেশে যারা আল্লাহর বিশেষ বান্দা, বলি, বলি শব্দের অর্থ আল্লাহর বন্ধু। এক বচনে অলি, বহু বচনে আউলিয়া। এক বচনে অলি, বহু বচনে আউলিয়া। অলি মানে আল্লাহ বন্ধু। এখন আল্লাহ আল্লাহদের মাধ্যমে কিছু হঠাৎ কিছু হইতে গেলে এটা মানে না, এটাকে অস্বীকার করে। তা আমরা বলি, যারা ওলিয়া উলিয়াদের কারামতকে, অলৌকিক পাওয়ারকে অস্বীকার করে, মূলত সে আল্লাহ পাকের কুদরতের সাথে গাদ্দারি করে। আচ্ছা, অমুকের চেহারা আছে আর কিছু নেই, চেহারা তোর বাবায় বানাইছে, অহংকার করলি কেন? অমুকের কণ্ঠ আছে আর কিছুই নেই, কণ্ঠ দিছে তোমার বাবায়। কে দিছেন? তো তুমি আল্লাহর নেয়ামতের শুকর আদায় করো। তুমি কেন তোর টাকা কইলে বলো কণ্ঠ ছাড়া কি আছে? তোমার কাছে কি আছে? এই নিয়ম হারাম, তোমার কাছে কি আছে? বিরোধিতা ছাড়া, গালাগালি ছাড়া, গীবত শিকায়াত ছাড়া কি আছে তোমার কাছে? তাবলীগের কাছে কিছু নাই, কিন্তু আল্লাহর সাথে বান্দাকে জড়াইয়া দেওয়ার একটা খেদমত আছে। নাই? এখানে সচেতন মানুষ, আমাকে সাইজ করে দাও, আমি তোমার পক্ষে যাব। সত্য কথাটা বলো, তাবলীগের দ্বারা আমার দেশের মুসলমানের ঈমানের কোনো ক্ষতি হয়েছে কিনা বলো? হক পীর ভণ্ডনা, কি পীর? হক পীর, ওলিয়া উলিয়া, এদের মাধ্যমে ইসলামের কোন ক্ষতি আমার দেশে হয়েছে? থাকলে বলো, আমি বিরুদ্ধে নেমে যাব। দেওবন্দীদের কারণে, কওমি মাদ্রাসার কারণে এদেশের মুসলমানের ঈমানের কোন ক্ষতি হয়েছে? থাকলে বলো, আমি বিরুদ্ধে নামবো। যদি বলো না, তাহলে বিনয়ের সাথে বলি, রাগের সাথে না। মৃত্যু পর্যন্ত কোনদিন তাবলীগের বিরুদ্ধে, পীর মুরিদির বিরুদ্ধে, দেওবন্দি কওমির বিরুদ্ধে কিছু লেখবা না, বলবা না। যদি কিছু চালাকি করে থাকো, একা একা ক্ষমা চেয়ে নাও। কি? আমি কিন্তু দালালি করি না,
দালালি যদি করতাম তাই বলতাম পাঁচকল্লি ছাড়া সব বন্ধ। বলছি যদি দালালি করতাম তো কওমি মাদ্রাসা ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। বলছি বরং আমি আলিয়ার বিরুদ্ধেও বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে তো দূরের কথা, আমার মতো স্কুল কলেজের পক্ষে বাংলাদেশে কেউ বয়ান করে না, আমার মতো কেউ বয়ান করে। অনেকে আমার এমনও বলে কাছে সেটা এত কইেন না, কই আমি তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, আমি তো স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, আপনি কেন কওমি নিয়া মাথা ব্যথা? আমি তো পাঁচকল্লি টুপি মাথায় দিয়েছি, অন্য টুপিওয়ালাকে তো হিংসা করে বলি নাই কিছু, আপনি কেন পাঁচকল্লির দিকে বাঁকা নজরে তাকান? আমি তো নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, ফুটওয়ালার হাত বেঁধে যে নামাজ পড়ে তারা কিছু বলি নাই, আপনি কেন নাভির নিচে হাত ধরে টানাটানি করেন? আমি তো 20 রাকাত তারাবি পড়নেওয়ালা মুসল্লি, আপনি 8 রাকাত পড়েন, কোনদিন তো সালাম দেওয়া বন্ধ করি নাই, আপনি কেন সালাম দেন না, দিলেও নেন না? বিষয় কি? আমার পাওয়ার অলৌকিক বেশি, আমার 20 লাগে না, 8ই হয়। এরপরও শেষ কথা, আপনি 8 রাকাত পড়লেন কার জন্য বলেন? জোরে আমিন বলেন, কার জন্য? এই আমলগুলো কার জন্য করেন? আল্লাহর জন্য। আপনি বুকে হাত বাঁধেন, আমি নাভির নিচে বাঁধি, কার জন্য? আমলটা কার জন্য? তো আল্লাহর জন্য আমল করেন, বান্দার সাথে ভাব দেখান কেন? ভাবটা তো আল্লাহর সাথে দেখাইবেন যে আল্লাহ আমারে চিনুনি, আমার 20 লাগে না, 8ই হয়ে যায়। আমি ফাস্ট চার্জার আছে না, ফাস্ট চার্জার, আধা ঘন্টার চার্জ 20 মিনিটে হয়ে যায়। আমাকে 20 টাকা তো কলমের চার্জ হয় না, যারা 8 হয়ে যায়, ধাম ধাম করে মসজিদ থেকে বের হয়ে যায়। ভাবটাই অন্যরকম। ইবাদত করছো আল্লাহর, বান্দার সাথে ভাব কেন? যদি এই ভাব দেখাইয়েই থাকো তো ইখলাস ওয়ালা আমলও বরবাদ। এই ভাবের নাম অহংকার, তাকাব্বুর। রাসূল বলেন আগুন যেমন লাকড়ি ধ্বংস করে দেয়, অহংকার মানুষের ইখলাস ওয়ালা আমলকেও ধ্বংস করে। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। হেদায়েত বড় কঠিন সম্পদ। আমি মাওলানা হয়ে ওয়াজের প্যান্ডেলে বসছি, এটা হেদায়েত পেয়ে গেছি, কথা পাইছি, গ্যারান্টি আছে। এক বক্তা হেদায়েত পাইয়া আবার চুলের মধ্যে কাটিং মেটিং লাগাইছে, আছে না? তো বলা যায় যে আমি হেদায়েত পেয়ে গেছি। ওরে রাসূল যার কোনো তুলনা, সেও বারবার দোয়া করেন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ জান্নাতে যাওয়ার সঠিক পথের হেদায়েত আমাকে দান করেন। রহমতের নবী দৈনিক শতবার ইস্তিগফারের আমল করেছেন, আস্তাগফিরুল্লাহাল আযীম 70 বার নবীর ইস্তিগফার করেছেন। ইস্তিগফার কেন করে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর এক প্রিয় বান্দা গোলাম, জগৎ বিখ্যাত ওলিয়ে কামেল, একজনে গিয়া কয় আমার অসুস্থ, ইস্তিগফার করো অসুস্থতার জন্য। আরেকজনে গিয়া কয় আমার ফসল হয় না, ইস্তিগফারের আমল করো। একজনে আমার দোকানে ব্যবসা হয় না, ইস্তিগফারের আমল করো। আপনি খালি ইস্তিগফার পড়লেই যে গুনার জন্য ইস্তিগফার করা লাগবে, কই পাইছে? খবর নাই তো, কোরআন হাদিসের খবর নেই। আর থাকবে কেমনে? আলমিরার চাবি যার কাছে আছে সে জানে আলমিরার মধ্যে কি আছে। তোমার কাছে তো চাবি নাই। কোরআন হাদিসের ইলমের চাবি উলামা আহলে হকের কাছে। তুমি কোন অনুবাদকের অনুবাদ কইরা ওই খবর নিতে পারবা না আরবি কোরআনে কি আছে, হাদিসে ব্যাখ্যা করুন তো আরবি কিতাবের মধ্যে কি আছে। যারা উলামায়ে আহলে হক, যারা মুহাদ্দিস, যারা মুফাসসির ভালো করে জানে। তুমি শুধু কারো লেখা অনুবাদ বাংলা পড়ো, ইংলিশ পড়ো, এগুলো ভিতরের খবর সব তুমি জানতে পারবা না। তুমি বাংলা কোরআনের তরজমা একজনে লিখে দিছে, এখন তুমি বলছো ওয়ালা দলিন, আছে না? অর্থ কি? দলিন মানে গোমরাহ, পথভ্রষ্ট, ঠিক না? ও আল্লাহ, তুমি যাদের পথভ্রষ্ট করেছো
ওদের পথ থেকে তুমি তোমার কাছে পানাহ চাই। দলিন দলান অর্থ কি? গোমরাহ। বুঝেননি? বুঝেননি? খুব বুঝেন। ওয়ালাদ-দাল্লিন গোমরাহ পথভ্রষ্ট। এই শব্দ আরো কয়েক জায়গায় আছে না নাই? والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك নবী রে কয় নবী ওয়াজাদাকা দল্লান ফাহাদা, আপনাকে পাইছি দল্লানের মধ্যে আমি হেদায়েত দিয়ে দিয়েছি। তাহলে ওয়ালাদ দল্লিন অর্থ কি? গোমরাহ। এখানেও হইছে দল্লান, একই শব্দ। তুমি বলবা নবী গোমরাহ, তোমার ঈমান থাকবে। একই শব্দ, এখানে তুমি কি তর্জমা করবা? কয়টা যার কাছে আলমিরার চাবি আছে সে এর ব্যাখ্যা ভালো বুঝবে। উলামায়ে আহলে হক। তুমি বাংলা কোরআন পড়ে বুঝবা না, তুমি এভাবেই তর্জমা করবা। ওহানো দল্লিন হেনো দল্লান একই অর্থ। তো নবীও গোমরাহ। তোমার জবানে নবীকে গোমরাহ বলা এটা চূড়ান্ত বড় বেয়াদবি। সাবধান। এজন্যই তো খাঁটি আল্লাহর প্রিয় বান্দা যারা অভিজ্ঞ, যারা তাদের অনুসরণ করা লাগে। বড় ডাক্তার হলে ওই এফসিপিএস, এফআরসিএস, এমবিবিএস এর সার্টিফিকেট নিলে হবে না। অভিজ্ঞ বড় ডাক্তারের শরণাপন্ন হয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং দিতেও ঠিক নেই। ইঞ্জিনিয়ার বড় হতে হলে লেখাপড়ার সার্টিফিকেট যথেষ্ট না, অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে সময় লাগাতে হয়। দুনিয়ার লাইনে বড় হতে হলে বড়দের পেছনে যেতে হয়। আখিরাতের লাইনে বড় যদি হতে চাও, আখিরাতের লাইনে যারা বড় তাদের পেছনে কেন সময় দিবা না? দুনিয়া বুঝে আখিরাত বুঝে না, এনে বাঁকা হয়। আল্লাহওয়ালা যারা খাঁটি আল্লাহর গোলাম তাদের আল্লাহ পাওয়ার দান করেন। আল্লাহ বলেন সাবধান সাবধান, এই পাওয়া আমি সবাইকে দেই না, যারা তাকওয়ার উপরে চলে আমি আল্লাহ তাদেরকে দান করি। কোথা থেকে কোথায় গেলাম জানি না, তবে এই কথাগুলো এই ময়দানে বোধহয় রোগ আছে, রোগের ঔষধ হিসেবে আল্লাহ বের করতেছে। কারণ মুখস্থ করে বয়ান করা যায় না, আবার দেখাও যায় না। আল্লাহ যা বের করবেন তাই বয়ান। কোন কথার পরে কোন কথা বলবো এটা কি সম্ভব? লেখা মুখস্থ করে কোনদিন। এতটুকু বলি, আল্লাহ এখানে যে কথা প্রয়োজন এই কথা বের করে দাও। এই আয়াত দিয়ে তো শত বয়ান করেছি, কিন্তু এই কথা তো অন্য জায়গায় হয় না। সব আমার আল্লাহ পাকের দয়া মেহেরবানি। দাউদ আলাইহিস সালাম একদিকে সে নবী, অপর দিয়ে সে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে রাষ্ট্র পরিচালনা করেন। পয়গম্বর সুলাইমান শুধু একটা দেশ পরিচালনা করেন না, গোটা দুনিয়াটা পরিচালনা করেছেন। বাসুলাইমান তাতে মুলকো সরওয়ারি শতমতি খাতে মশতে ওয়াপুরি। একটা আংটি সুলাইমান আল্লাহ তাকে দান করছেন। আংটি হাতে আছে, দানব দৈত্য সব পরীরা জিনেরা সব সুলাইমান নবীর কথা ঘুরে আর বসে। পাওয়ার কে দিছে? আংটি তো আমার হাতেও আছে, আছে না নেই? জিনের ডাক জিনাই বলে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সবাই রে পাওয়ার দেন না। দাউদ আলাইহিস সালামকে কয় আল্লাহ তোমার একটা পাওয়ার দেই। কি বলেন? লোহা হাতে লাগলেই মোমের মতো দুর্বল হয়ে যাবে। মোম হবে না মোমের মতো নরম হবে? নরম হবে। দাউদ নবী লোহা ধরে নরম হয়, অস্ত্র বানায়। কেন? সে পৃথিবীর সন্ত্রাসী। এই জন্য ওই যুগটা ছিল অস্ত্রের মহড়া বানায় বানায় বিক্রি করে। দাউদ নবী লোহা হাতে নিলে মোমের মতো দুর্বল হয়ে যায়, আর অস্ত্র বানায় বাজারে বিক্রি করেন। দাউদ নবীর অস্ত্র বেশি বিক্রি হয় কারণ ওজনে হালকা, তার বেশি টাকা কম। আল্লাহ কয় দাউদ আমার শুকর আদায় করে এত কিছু দিছি, শুকর আদায় কর।
আর দাউদ নবী এই অস্ত্র বিক্রি করে যা টাকা পাইতেন এ দিয়ে সংসার চালাই। কেমন একজন নবী আমার, কেমন জিন্দেগি পরিচালনা করলেন। মহামারী করোনায় তাকাইয়া দেখছো আল্লাহ যাদের বরকতি রিজিক দেন তাদের কোথাও ঠেকে থাকে না। সারা দুনিয়ার বড় লোকেরা মাথা নত করে দিল, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ট্রেন বন্ধ, দোকান বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, সব বন্ধ, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। ভুলে গেছে জাতি, ভুলে গেছে। এরে যুবক, এই দুনিয়াতে নিঃস্বার্থ তোমার আপন একমাত্র উলামায়ে আহলে হক ছাড়া খোদার কসম আর কেউ নাই। তুমি যাদের বন্ধু বানাইছো এরা স্বার্থপর, স্বার্থে যদি আঘাত লাগে দল থেকে শুধু নাম কাটবে না, কল্লাটাও কেটে ফেলবে। আর দুনিয়াতে কোন আলেম তোমার নাম কাটা তো দূরের কথা, তুমি উল্টা পাল্টা গেলে তোমার পায়ে হাত দিয়ে বলবে বাবা ফিরে আসো, কলিজা দিয়ে তাহাজ্জুদ করে দোয়া করবে। এই দুনিয়াতে উলামায়ে আহলে হক ছাড়া তোমার আপন কেউ নাই, স্বার্থ ছাড়া। আর দুনিয়াতে দুনিয়া যা দেখো, মাও স্বার্থপর, বাবাও স্বার্থপর, আঘাত লাগলে গিয়ে থানায় মামলা করে, করে না করে না? আল্লাহ হেদায়েত দান করে। দাউদ নবীকে আল্লাহ বললেন শুকর আদায় করো। দাউদ নবী কয় ও আল্লাহ আপনি তৌফিক না দিলে আমি পারবো না। দেখছেন নি এই কথাটা বুঝাইতে গিয়া এত দূরে। তৌফিক কে দিবেন? না চাইলে। দাউদ নবী বললেন আল্লাহ তৌফিক দেন। আল্লাহ কয় দিলাম, এবার আদায় কর। দাউদ আলাইহিস সালাম বলেন হে আল্লাহ আমি পারতেছি না। কেন? আপনার তৌফিক নামের নিয়ামত এত বড়, ওই তুলনায় আমার শুকর হলো অনেক ছোট। আল্লাহ কয় দাউদ তুমি এটা যে উপলব্ধি করতে পারছো, এই যে উপলব্ধি তোমার ভিতরে একটা অনুশোচনা, এটাকেই আমি আল্লাহ শুকর হিসাবে কবুল করে নিলাম। তাআত তৌফিক তাআত হামজাতু আমানাত ইজাবাত হামজাতু। হ্যাঁ, এই কথাটা বুঝানোর জন্য এতদিন। এবার আসল আলোচনায় ঢুকি নাকি? না কষ্ট হবে আপনাদের? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি পড়ছি আর আপনারা শুনছেন, তাই তো? আমি যতটা সওয়াব পাইছি আপনারা শুধু শুনছেন, অতটাই সওয়াব পেয়ে গেছেন। আরো আস্তে করে বল। আল্লাহ আস্তে বললে শুনে না? শুনে তো জোরে বলার দরকার নেই। কত যুক্তিবাদী রং আছে না? ওই যুক্তিবাদীরা কও ফজরের সময় ইমাম রেখে ইমাম সাহেব আল্লাহ আস্তে বললে শুনে নি, শুনে তাহলে জোরে সুরা করার দরকার নাই, ফজরে আস্তেই যুক্তি চলবে। যুক্তি দিয়া তাসলিমা নাসরিনের মতো বেশ্যা হওয়া যায়, নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। যুক্তি দিয়া আল্লাহ পাওয়া যায় না। তাআত তৌফিক তাআত হামজাতু আমানাতু ওয়া ইজাবাত হামজাতু। আল্লাহ পাক বলেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবীর নামে একবার বলছি সাল্লাল্লাহু, লাভ আছে না ক্ষতি? একবার করবেন 3টা পুরস্কার, 10টা নেক মাফ, নেক আমল নামায় যোগ হবে, 10টা গুনাহ মাফ হবে, আল্লাহর আদালতে 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। আর কে বাশদ আমেলে সন্নুমুদাম আতশে দোজখ শাওয়াত বরওয়াই হারাম। আল্লাহ বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করুন। জেলাপি না থাকলে দরুদ পড়তে ভালো লাগে কোন? কি চট্টগ্রামের মানুষ দরুদ বেশি হবে না কম?
তাহলে 10 মিনিট বেরো বইয়া যান, পড়লে পড়বেন সারা রাত। থানবী রহমতুল্লাহের নাম শুনছেন? কথা কথা এক জায়গায় গেছে, এখন ওখানে সবাই কিয়াম করে। কি করে? দরুদে কিয়াম করে। থানবীকে বলে, হযরত আমাদের এখানে তো কিয়াম করে, আপনি কি করবেন? তোমরা কি করবা? করলে কিন্তু করতেই হবে, আর না করলে কিন্তু নাই। কাহা করবই। থানবী রহমতুল্লাহ দাঁড়াও, পড়তেছে 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 পড়তে পড়তে মাগরিব থেকে এশা, এবারটা বন্ধ, এশা পড়ো, এশার পরে আবার দাঁড়াও। এইবার 12টা 1টা 2টা 3টা যারা ছিল, ডানে নাই বামে নাই, কে কোন দিকটা কই গেছে, মারেফতের লাইনে রাসূলের লগে লাইন হয়ে গেছে, খবর নাই। কেউ থানবী তাকায় দেখে সারা কেউ কয় হুজুরা এরা গেল সব এদিকে দিকে, ব্যাপার কি? তুমি কি আসলে নবীর দুশমন? কথা আপনি এতক্ষণ পড়বেন, আমি বলছি না পড়লে পড়তেই হবে, রসুলের শান বলতেই হবে, দরুদ পড়তেই হবে, পড়তেই হবে। কয়বার? কয়বার নাই, পড়তেই থাকো। জিহ্বা চলবে যতবার, দরুদ চলবে শতবার, হাজারবার, কোটিবার। বসে আছো করো, দাঁড়ায় আছো করো, হাঁটতেছো করো, বিছানায় শুয়ে শুয়ে করো। চলবে না? নাকি দরুদ পড়লেই দাঁড়াই যাও? তাহলে তোমার ঘুমানো লাগবে দাঁড়াইয়া। তুমি হুইয়া ঘুমাইয়া যাও, দাঁড়াইয়া দরুদ পড়বা আর ঘুমাবা। তাহলে হুইয়া হুইয়া পড়লে বেদবি হবে। দাঁড়াও, তোমার ঘুমও দাঁড়াইয়া। কি আমার রসুলের দরুদ কমানো যাবে, বাড়াতে হবে। কি কমবে না বাড়াবে? 600 বার, কোন গণনা নাই। অতএব তুমি বসে আছো পড়ো, হাঁটতেছো পড়ো, শুয়ে আছো পড়ো। যদি যুক্তি দাও না পড়লেই দাঁড়াইতে হবে, তাহলে ঘুমাইলো দাঁড়ায় আর পড়ো। ওই যে বললাম, যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। আল্লাহ কি বললেন? হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি দুনিয়াতে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসেবে। হলো আয়াতের তরজমা। এবার আসেন হাদিস। নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতরা জান্নাতে যাবে। নবী কয় সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু যে আমি মুহাম্মদ রে মানে না সে যাবে। কিলা মান আবা। এই উঠা বসা করলে মোনাজাত দেব। আল্লাহ তো বৃষ্টি দেওয়াই ভালো ছিল। কিছু মানুষ হচ্ছে শুকর আদায় নেই, নেমো হারাম পাইলে আরো চায়। এক বুড়ি বলতেছে, ইতিহাসের পৃষ্ঠায় দেখছি মুসা নবীকে, ও মুসা কই যাও? আল্লাহর সাথে কথা বলতে চাই। আমার দুটো প্রশ্ন আছে, জিগে কি কয়? আল্লাহ আমার বানাইছে, কিন্তু ভাঙ্গা ঘরে থাকি, হুদা আমার কোন কষ্ট জীবন বানানোর দরকারটা আছে। তো মুসা নবী আবার ফেরার পথে কয়, ও মুসা জিগেই শুধু কথা কি কইছে আল্লাহ? শুকর আদায় করো। আমার ঘর নাই, নিয়ামত পাইলে না শুকর আদায় করো, কিছুই তো পাই না, একটা ভাঙ্গা দরজা নাই। এরপর একটা বাতাসে আর যে দুশিলে ডুবিয়ে বুড়ি কয়, আল্লাহ মাফ করে দাও, এটাও একটা আমার জন্য কি নিয়ামত। প্রতিদিন বৃষ্টি, বৃষ্টি তো হওয়াই দরকার ছিল। আল্লাহ সুযোগ দিছে, গ্রহণ করেন না। মন চাইছে বসছেন, মন চাইছে উঠে গেছেন, মন চাইলে পান খাইতেছেন, মন চাইলে বিড়ি টানতেছেন, চা পান করতেছেন। মস্কারি মনে করছেন কোরআনের মাহফিল, নাটকের মঞ্চ মনে করছেন। মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। এই মজলিসটার দাম কত আপনার জানা আছে? রহমতের নবী বলেন, কেউ যদি উলামায়ে আহলে হকের মজলিসে দ্বীনের কথা শোনার জন্য ঘর থেকে বের হয়, প্রত্যেকের সাথে আমার আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতারে কাফেলা বানায়া পাঠায় দেয়। এখানে আসিয়া বসার সাথে সাথে আল্লাহ ঘোষণা দেয়, এই যত মানুষ বসছে সবার গুনাহ মাফ।
2 ঘন্টা না খাইলে মরবেন, আর পান খাইলে পেট ভরবে, পানি পান করলে পেট ভরবে। আসলে এখন তো মিডিয়া এক জ্বালা। আমরা যাদের নেক দোয়ায় দূর আছে, এরা বয়ানে যখন পড়ছে দেখছি পীর মুরব্বি আর বুড়া বুড়া সামনে কথা কইছে, সামনে যা পাইছি না মারছে গায়ে, সামনে যা পাইছে একজন পান খাইতে যার কি ধাম করে থাকতো। কি মনে করছো বয়ান এমনি সোজা? তো হেদায়েতের রহমতের বৃষ্টি আসা এত সোজা? এগুলি বুঝবে না কেউ। ওই যে আমাদের নায়েবে আমিরুল মুজাহিদিন সৈয়দ ফয়জুল করিম রাহমাতুল্লাহ দামাত বারাকাতুহু বয়ানের মোনাজাত দিতেছেন, একজনে কানে কানে কথা বলে একটা ধাক্কা দিছে, এটার মিডিয়াওয়ালারা খুব প্রচার করছে, মোটামুটি একেবারে ফরজে আইনের মতো সব হয়েছে। বেয়াদব কোথাকার, আলেমের দুশমন আল্লাহ হেদায়েত দিক না হয় ধ্বংস করে দিক। যারা আলেমের পেছনে ষড়যন্ত্র করে, দুশমনি করে, মানুষের কাছে ইজ্জত নষ্ট করে, আল্লাহ হেদায়েত দিক না হয় ধ্বংস করে দিক। আল্লাহ চট্টগ্রামের এক জমিনে চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছিলেন। আর হুজুরে বরিশাল্লা ভাষায় বয়ান করে, চট্টগ্রামের মানুষ একজন দাঁড়ায় কয় নবুঝি কি কয় বুঝি না, হুজুরেও বুঝে না উনি কি কয়। হুজুরের পাশের লোকেরা কয় কি কয়, হুজুর আপনার কথা বলে বুঝে না, চুপ করতে কয়। আমি তো দেখতেছি হেদায়েতের আলো দেখা যাইতেছে। ওই বয়ানে এমন কান্না যে চট্টগ্রামের মানুষ কান্না করেছিল, সবাই তার হাতে হাত দিয়া বলে হুজুর আমাদের তওবা করায়া দেয়। সব জায়গায় চালাকি আর বেয়াদবি চলে না, সাবধান। কোরআন হাদিসের ওয়াজ চলবে সারা রাত, সারা রাত 2-1 ঘন্টা চলবে। তো এই 2 ঘন্টা চা না পান করলে, পানি না পান করলে কি হইব? পাগল বিড়ি করে না, বিড়ির জন্য পাগল। দেখুন রোজার মাস, ইফতারি খাইয়ে একামতের আগে 1 বিড়ি লাগবেই। পান করে না কয় 2 খিলি লাগবেই। সারাদিন পাগলের মতো আসলে রোজা করতে আল্লাহর জন্য আল্লাহু আলাম। হায় হায়। এরপরে মাহফিল হইব, দিনের মাহফিল, বেহেশতের বাগান, মানুষ কোরআনের রসুন। আর এক জায়গায় মিলাইছে মার্কেট, হ্যাঁ নারী পুরুষ সমানে, জাহান্নামের আর এক বাগান। কি মাহফিলে হয় না কেন? মার্কেট কেন? আচ্ছা 2-1 মার্কেট দোকান থাকতে পারে, অনেক দূর থেকে লোক আসছে, একটু কিছু ক্ষুধা লাগলে খাবে, কিন্তু এমন দোকান কেন মহিলারা হ্যাঁ আইয়া এরপরে ঘুরবে, যুবকরাও ঘুরবে? কারণ কি? এই কবিরা গুণা ওই মার্কেটে হইতেছে, আর এটা হইলো বেহেশতের বাগান। ওই গুণার দায়ভার কে নেবে? বক্তা না কমিটি কে নিবে? আল্লাহ ভালো। এগুলি বলি মাত্র, এগুলি কি সম্ভব? হ্যাঁ, একটা জায়গায় সম্ভব। চট্টগ্রামের কান সজাগলারা শুনে না, একটা জায়গায় সম্ভব। 3 দিন 4 দিন পর্যন্ত ইসলামের এই আলোচনা চলে, কোরআনের বয়ান চলে, জিকির চলে, চরমনাই যায়। এই 3-3.5 দিন বিশাল মানুষের সমাগম, বড় বড় মাঠ, বিশাল মাঠ, লক্ষ লক্ষ মানুষ। 3-3.5-4 দিন ঘুরবা, একটা মহিলা কেন, একটা মেয়ে বাচ্চাও খুঁজে পাওয়া। এবং দোকান আছে হাজার হাজার, কিন্তু খেলনা নাই, কোন খেলনার দোকান নাই, কোন বেলুনের দোকান নাই। পৌঁছতে চাইতেছে, এটা কোন জায়গা? জায়গাটার নাম কি? এটা বয়ান করে বাড়ি যাইব, একজনে বেলুন কি বলতো নাই, আছে বেলুন লইছি, মোনাজাত এটা চাইছিলাম তো, আল্লাহ জায়গায় দিয়ে গেছে। ও যে আসছো বেলুন কিনতে, বেলুন কিনতে আসছো দোকান গেলে
আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। হাদিসের তরজমান একটু খেয়াল করেন, অনেক ঝামেলার সমাধান আছে হাদিসটার মধ্যে। নবী কি বললেন? সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা যাবে। সাহাবায়ে কেরাম বললেন, নবী কি বলবেন, আপনাকে কে মানে কে মানে না? নবী এবার জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে জান্নাতি, যে বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী জাহান্নামী। তরজমা শেষ। এবার হাদিস দিয়ে খুব চিকন কথা খেয়াল করবেন, আমাকে জবাব দিতে হবে আপনাদের। নবী বলছেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে অস্বীকার করে তারা জান্নাতে। এবার খেয়াল করেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে কারা, একটু জানতে চাই। এখন নবী জবাবটা কি দেয় শুনেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে তারা কারা? নবী জবাব দিতে গিয়ে বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, জান্নাতি। প্রশ্ন কি করছে? আপনাকে অস্বীকার করে কারা? নবী যে প্রথম কথাটা বললেন, প্রশ্নের জবাব, জবাবের লাগে খবরই নেই। সাহাবায়ে কেরাম বললেন, রাসূল বলেন কারা আপনাকে অস্বীকার করে, মানে না। নবী ওই জবাবটা ডাইরেক্ট না দিয়ে একটু শেষে কথা বললেন। প্রথম বললেন, যে আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, ইতাআত করে, সে জান্নাতি। তার মানে হলো সে নবী মানে, সে নবী। আচ্ছা, এবার বিপরীত কথা কি দাঁড়াবে? এটা আপনাকে বলতে হবে। যে নবীর অনুসরণ করে জান্নাতি, বিপরীত কথা কি দাঁড়ায়? যে নবীর অনুসরণ করে না সে নবী মানে, কিন্তু নবী এ কথা বলেন নাই। তো নবী কি বলছেন এই পয়েন্টটা খেয়াল করেন। নবী বলছেন শেষে, মান আসানি ফাকাদ আবা। সে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে। আমার অনুসরণ করে না সে আমাকে অস্বীকার করে। নবী এটা বলেন নাই, বরং নবী বলছেন যে আমার বিরোধিতা করে সে আমাকে অস্বীকারকারী হিসাবে জাহান্নামে যাবে। এখান থেকে কি বুঝলেন? দুইটা পয়েন্ট বুঝলাম। নবীর অনুসরণে যারা নাই এরা দুই দল, নবীজির অনুসরণ যারা করে না এরা কয় দল? দুই দল। এক দল দরদি আর এক দল বিরোধী। এক দল দরদি আর এক দল বিদ্রোহী আর এক দল আগ্রহী। আচ্ছা, একটু উদাহরণ দেই, কথার কথা একদম যুবকের জিজ্ঞাসা, এই যুবক, নবীজির মহব্বতে দাড়ি রাখো না কেন, টুপি করো না কেন? খেয়াল করেন, যুবক আসলেই নবীজির মুহাব্বতের আদর্শের দাড়ি রাখা দরকার, করা দরকার, পারি না, চেষ্টা করি, একটু দোয়া করেন, এরকম নাই। এবার জবাব দাও, এই ছেলেটা কি বিদ্রোহী না আগ্রহী, বিরোধী না দরদী? তারে গালি দেওয়া যাবে? যাবে না। আর এক যুবকের দিকটা জিগাইলাম, কথার কথা, তুমি আবার আমার দিকে মনে করলাম তোমারই কি, একজনের ধরলাম, এই যুবক নবীর আদর্শে দাঁড়িয়ে রাখো না। আমার কথাটা শেষ না হতে চুম্বুকের মতো বলে না, এরকম বেয়াদব আছে না? আরেকটু সালা করলে দাড়ির মধ্যেই ইসলাম। ও ভাই, পোশাক পরো না কেন? না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? রাসূলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম হলো বেঈমান। এই জন্য ভালো করে মনে রাখবেন, যে দাড়ি রাখে না তারে গালি দেওয়া যাবে না, যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। আগ্রহীর নাম মুমিন, বিদ্রোহীর নাম
বেঈমান আগ্রহী আজ না কাল হেদায়েত পাবে, বিদ্রোহীর কপালে হেদায়েত আসবে না। বুঝেননি? একটা উদাহরণ আগে দিতাম, এখনো দেই। উদাহরণটা এটা একটা উদাহরণ, এটা বাস্তবতার সাথে অনেক সময় মিলে, অনেক সময় মিলে না। উদাহরণ কেন? মূল কথা বুঝার সহায়ক। কিছু মূর্খ জাহেল আছে, ওই মূল কথা না বুঝা উদাহরণটা লয়ে লাফা আছে না নাই? হুজুরি উদাহরণ দিছে কিয়ামতের দিন জাহাজ নিয়ে উঠবে আল্লাহর ওয়ালারা, আর এক হুজুরি উদাহরণ দিছে আমরা ট্রেনে চড়ে জান্নাতে যাব। কোথায় ট্রেন হইল এডি নিয়া? ওরে ভাই, তোমার মাকসাদ তুমি এটা বুঝো, তোমার অন্তর এত পচা কেন? তুমি নেগেটিভ সাইডটা ধরো কেন, পজিটিভটা ধরো। তোমার অন্তর এত খারাপ কেন? তোমার উপরে কার বদদোয়া লাগছে বলো তো বাবা? তুমি মুসলমানের সন্তান, তুমি এমন কেন করো ওলামায়ে কেরামদের সাথে? কারণ কি? কি চাও তুমি? দোকানে মিষ্টি অনেক সুন্দর, মিষ্টি অনেক খুব সুন্দর, এক গরিবের মনে চায় খাইতে, কি নাই? দোকানের সামনে তার একটা কৌশল করছে, লোকের ডাকে মিষ্টি নিয়ে যাও, অনেক সুন্দর, যদি ভালো নয় সুতোর বাড়ি আমারে দিও। নিজের মনে চায় খাইতে পারে না, এত সুন্দর একবারে শুনে ও আধা কেজি 1 কেজি মিষ্টি নিতে নিতে মুহূর্তে মিষ্টি নেই। মালিকে কয় এই লোকটা কইতো না ইয়া আমার এমপ্রেস করে ডাকছে, তুমি মিষ্টি স্লোগান দাও, তুমি খাও না কেন? কয় ভাই মাফ করবেন সাহেব, আমার কাছে কি নাই, টাকা নাই। তাহলে তুই জনমের মতো বইয়া মিষ্টি খা, বাড়িতে কয়জন আছে? 6 জন, এর প্যাকেট করে বাড়িতে দে, 1 টাকাও লাগবে না। আগ্রহী কি কি খারাপ বিদ্রোহী গেছে, টাকার বান্ডিল একটা পকেট ডাক্তারে যাও খেতে পারে, বলো এখানে ঢুকবি না, এটি মিষ্টি রসের গল্লা না, সব মাটি দিয়ে বানিয়েছি, মাটির গল্লা একটাও ভালো। কাস্টমার যারা দৌড়ে ফিরে যায়, মিষ্টি নেয় না, সারাদিন এরকম খাওয়ার পরে। এইবার মালিকের মেজাজ ঠান্ডা না গরম, ভাই মনে কষ্ট হয়েছেন না? কোনো টেনশন নাই, কয়শো মন মিষ্টি আছে না, বেশি না 50 টাকার বান্ডিল। তোর জুতার বাড়ি দিব, ঝাড়ুর বাড়ি দিব, তুই যদি 1000 কোটি টাকা দাও তোর কাছে মিষ্টি দিব না, উত্তরে হও। আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহী। তুই বিরোধিতা করলি কেন? তুমি করতে পারো না, দাঁড়িয়ে রাখতে পারো না, নামাজ পড়তে পারো না, আফসোস থাকবে অন্তরে। বিরোধিতা কেন? তুমি না পারলে অসুবিধা কি? এই দেয়া তুমি কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? দাঁড়িয়ে রাখলে অসুবিধা কি? এই কথা বলার সাহস তোমাকে কে দিয়েছে? তুমি বলতে পারো দরকার রাসূলের আদর্শ দরকার, পারি না, দোয়া কইরেন, চেষ্টা করো। না পারলে অসুবিধা কি? দাড়ির মধ্যে কি ইসলাম? টুপির মধ্যে কি ইসলাম? টুপির মধ্যে ইসলাম নাই, দাড়ির মধ্যে নাই। ইসলাম তোর বাবা আলমিরে আটকায় রাখছে, কোথায় ইসলাম নাই? দাড়ির মধ্যে নাই, টুপির মধ্যে নাই, পোশাকের মধ্যে নাই, ইসলাম তো ক্ষমতার চেয়ারে ইসলাম না, ক্ষমতার চেয়ারে বই ইসলাম। আল্লাহ হেদায়েত দান করুন। হাদিসটা বুঝলেন কি? যে দাড়ি রাখে না তার গালি দেওয়া, আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আর যে দাড়ি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া, ব্যবধানটা বুঝছেন তো? ওই আমলওয়ালারা একজন বেনামাজির দেখ সিসি করে কারায় দেয়, দূর বেনামাজি বেনামাজি। তোমার নামাজ কবুল হয়েছে গ্যারান্টি করে, যদি কবুলই হইতো তো বেনামাজির সিসি খাও কেন? তুমি তারে আরো কাছে ডাকো, বুঝাও, মসজিদে দাওয়াত দাও। রোগকে ঘৃণা করো, রোগীকে, পাপকে ঘৃণা করো, পাপীকে। তার মানে কি? তার কাছে যাওয়া যাবে না, তার কাছে বেশি যাইতে হবে, পাপ দূর করতে হবে, রোগ দূর করতে হবে, তাকে সুস্থ বানাইয়া আমার কাছে বসাইতে হবে। হাদিস নিয়ে কিছু কথা বললাম, এবার আসেন আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু কথা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ কি বললেন, হে নবী আমি আপনাকে দুনিয়ায় পাঠাই নাই, পাঠিয়েছি জগৎ সমূহের জন্য রহমত করে। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন আল্লাহ হে নবী আমি আপনাকে রহমত করে পাঠাইলাম, আগে কেন বললেন পাঠাই নাই? পাঠিয়েছি। ঘুরাইয়া বললেন কেন? হাকিম লা ইয়াখফু আনিল হিকমা, হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও নবীরা আশিকের দলেরা, তোমাদের জেহেনটা পরিষ্কার করে দিলাম। নবী আমি ঘুরাইয়া বলার কারণ আমার নবীকে যে পাঠাইছি পুরাটাই নবীর রহমত। রহমত ছাড়া নবীর মধ্যে কিছুই নাই। এজন্য নবীর কথার আগে রহমতের কথা, আমি আল্লাহর কথার আগে গরম। কি গরম? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কি কয় আল্লাহ? ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, সব মানুষগুলো জাহান্নামে যাবে। আল্লাহ কিন্তু আছে দোনোজনার কথায়, কিন্তু আল্লাহর প্রথম আওয়াজ হলো আগুন। নবীজি সব উম্মত জান্নাতি, সব উম্মত জান্নাতি, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ। এরপর একটু দাঁড়াও, সব না, যারা আমাকে মানবে না তারা জান্নাতে যাবে না। কারা আপনাকে মানবে না, কারা আপনাকে মানে না, কারা আপনাকে অস্বীকার করে? নবী বলেন যারা বিরোধিতা করে তারা অস্বীকার, যারা বিরোধিতা করে না ওরা অস্বীকারের মধ্যে না। এবার আমি তর্জমা করলাম জগৎ সমূহের রহমত। অনেকে তর্জমা করে জগৎ, উভয় জগতের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ না। না, জগৎ তো আরো আছে। রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ আলাদা, কবর জগৎ আলাদা, হাসর জগৎ আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ আলাদা। আল্লাহ কয় সব জগৎ অর্থাৎ জগৎ সমূহের জন্য আমি হলাম রব্বুল আলামিন। আমার বন্ধু মুহাম্মদের বানাইলাম রাহমাতুল লিল আলামিন। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য নবী আমার রহমত, দুনিয়ার জগতের জন্য নবী আলাদা রহমত, কবর জগতের জন্য নবী আলাদা রহমত, হাসর জগতের জন্য নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের ওই জগতের জন্য আমার নবী রহমত। জান্নাতের জন্য রহমত, জাহান্নামের জন্য নবী রহমত। জান্নাতের জন্য রহমত বুঝা যায়, জাহান্নামের জন্য এটা কেমনে বুঝি? ভিন্ন আলোচনা আজকে করা হবে না। রূহের জগতের জন্য নবী কেমন রহমত ভিন্ন আলোচনা, মায়ের গর্ভের জন্য ভিন্ন আলোচনা, কবর জগতের জন্য ভিন্ন আলোচনা, হাসর মাঠের জন্য আমার নবী এককভাবে রহমত। মুসা নবী নয়, ঈসা নবী নয়, ইব্রাহিম নবী না, আদম নবী না, কে? কথা বলেন। আমার আপনার মায়ের নবী রহমতের নবী আমার। আমি শুধু দুনিয়ার জন্য নবী কেমন রহমত মাত্র 10 মিনিটে আমি শেষ করব, কিন্তু আলোচনা তো শেষ করা যাবে না, শেষ করার বিষয় না। কত মুমিন মুসলমান নবীরা আসে, নবী দুনিয়াতে আসার আগে নবীর নামে গুণগান। নবী আসেন নাই, গুণগান চলতেছে। নবী বেঈমানের জবানেও চলতেছে নবীর নামের গুণগান, নবীর নামের গুণগান। গৌতম বুদ্ধের একটা ইতিহাস আমি বলেছিলাম, জাহেল মূর্খ হিংস্র যারা না বুঝাই উল্টা পাল্টা বক্তব্য দেয়, বিরোধিতা করে, ওদের মাকসাদ মানুষকে সতর্ক করা না, ওদের মাকসাদ আলেমদের বিরোধিতা করা। নবী আসার আগেই গুণগান, বিধর্মীর মুখেও গুণগান। নবী আসছেন, গুণগান চলতেছে। নবী চলে গেছেন, বন্দনা চলতেছে। বেঈমানের জবানেও গুণগান, সব বক্তাদের জবানে চলতেছে, লেখকদের কলমে চলতেছে। রহমতের নবীর গুণগান কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের দিনও চলবে। শেষ হবে? শেষ হবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন
আখেরা মদবুতে ফখরুল আউয়ালিন। এরে নবীর আশিক, দুনিয়া জগতের জন্য নবী কেমন রহমত একটু বুঝো। এমন একজন নবী পাইলা, কপাল পোড়া, ওই নবীরে চিনলা না। কেমন মায়ার নবী, যেই নবীর জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত পাগল হয়ে কান্না করে। ইতিহাস জানো না রে বাবা, যেই নবীর জন্য মরা গাছে কান্না করে। উস্তুনে হাত না না জাহাজ রে রসুল, নালামি জাদ হাম জুয়ার বাব উকুল। রহমতের নবী খেজুর গাছে মরা, নবী ওটাকে ট্যাগ লাগায় খুতবা পড়েন জুমার ঈদের। কিছুদিন পরে তাকে বাদ দিলেন, নতুন একটা মিম্বর বানাবেন। মানুষ যেমন কান্না করে, মরা খেজুর গাছে কান্না শুরু করল। নবী বলেন, কেন কাঁদরে খেজুর গাছ? কি চাও? আমি দোয়া করি, আপনার বিরহের বেদনায় কাঁদি। আপনার একটু ছোঁয়া লাগতো, আমার ভালো লাগতো। আপনি এখন আমারে বাদ দিয়ে দিছেন, আমার এই বিরহের বেদনা সহ্য করতে পারি। এরে নবীর আশিক, নবী বলে তা কি করবো? আমি দোয়া করি তুমি তাজা হও, গাছে খেজুর আসবে, আমার উম্মতরা খাবে। না না, কি চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানাজা পড়বেন, আমাকে দাফন করবেন মানুষের মতো। কিয়ামতের দিন আপনার সাথে আমাকে জান্নাতে রাখবেন। নবীকে করলাম, দাফন করলেন। ওই জায়গায় একটা পিলার, মসজিদে নববী, রাসূলের রওজার পাশে। ওই পিলারের উপরে আরবিতে লেখা আছে সতুনে উস্তুনে হান্নানা, মানে পিলার খুঁজতে গিয়া নিচে যদি যাওয়া হয়, আজও সেটা পাওয়া যাবে। রহমতের নবীর এটা মুজিজা। নবীর জন্য মারা গেছে কান্নার আওয়াজ, অথচ তুমি জিন্দা মানুষ, নবীর জন্য তোমার কান্না নাই। যদি নবীর প্রতি মায়া থাকতো, আমার নবীর উম্মতের এত কষ্ট তুমি দিতে পারতা না, নবীরও কষ্ট দিতে পারতা না। ফিলিস্তিনের মধ্যে মানুষ মরে যাচ্ছে, কই তাদের কোরবানি, কই তাদের ঈদ, কই তাদের আনন্দ? মায়ের সামনে সন্তানের জবাই করা হয়, সন্তানের সামনে মা বাবাকে ধর্ষণ করে জবাই করা হয়। ও আল্লাহর বান্দারা, কিছু নিমক হারাম কুলাঙ্গারের বাচ্চা আছে আমার দেশে, এরা বইয়া বইয়া কয় ফিলিস্তিনে মানুষ মরলে আমাদের দেশে চিল্লায়, হুজুরেরা লাভ কি হবে? ও নবীর আশিক, জান্নাত পাওয়া এত সহজ নয় বাবা। রহমতের নবী আমার, গাছের জন্য রহমত। আমার নবী শুধু মানুষের জন্য রহমত এটা না, মুমিনের জন্য নবী আলাদা রহমত, বেঈমানের জন্য নবী আলাদা রহমত। পুরুষের জন্য যেমন নবী রহমত, নারীদের জন্য নবী আলাদা রহমত। আমার নবী যেমন মানুষের জন্য রহমত, জিনের জন্য নবী রহমত। আমার নবী গাছের জন্য, মাছের জন্য রহমত, পর্বতমালার জন্য রহমত, সমুদ্রের জন্য আমার নবী রহমত। আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য রহমত, উড়ন্ত প্রাণীদের জন্য নবী রহমত। আমার নবী ওটাই হলো রাহমাতুল লিল আলামিন। আমার নবী এমন এক সময় আসলেন মক্কা নগরীতে, নবী আমার এত পবিত্র, এত পবিত্র, যার 63 বছর হায়াতে কোনো মিথ্যার আওয়াজ নাই, জীবনে একটা গালি কাউকে দেন নাই। হাজারো গালি নবীর সামনে দাঁড়ায় দিছে, নবী জীবনে একটা গালির জবাবও দেন নাই। আর তোমার গালি না দিলে বয়ান ভালো হয় না, না? তুমি আশিকে রাসূল না হইলে ভণ্ড হবে কে? আমার নবী জীবনে গালি দেন নাই, কারো গালির জবাব দেন নাই। নবীর সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় নবীর গালি দিত, সামনে দাঁড়ায় নবী একটা জবাবও দেন নাই। আরো শুনো, কেমন মায়ার নবী আমার, যেই নবী কোনদিন কারো দিকে চোখ তুইলা গরম নজরে তাকান নাই। কেমন রহমতের নবী আমার, জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন ওলি কামেল, এত বড় একজন আলেম,
জবরদস্ত আলেম জালালউদ্দিন নবী রাহমাতুল্লাহ আলাইহি মাআরিফে মাসতুবি তার লিখিত কিতাবের মধ্যে ঘটনা লিখছেন। নবীজি রহমতের নবী রাস্তা দিয়া যায়, পাহাড়িয়া জঙ্গল, হঠাৎ করে তাকায় দেখে একটা গাছের গোড়ায় হরিণীটা বাঁধা। নবীরে দেখা হরিণী আস্তে করে সালাম দিল, রহমতের নবীর সালাম দিলেন, আর মাথা নাড়ায় যেন কি বলেন। আরেফে রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হরিণ বলতেছিল, ও দয়ার নবী, আমাকে কয়েকদিন এক ইহুদি এই বাড়িওয়ালা আমাকে গাছের সাথে বেঁধে রাখছে। আমার জঙ্গলে কয়টা বাচ্চা আছে, মা মা বলে কান্না করে আমারে খুঁজে, আমারে ছাড়েও না, আমাকে জবাই করে খেয়েও ফেলেন। আমি সইতে পারি না রে নবী, একটু যদি আপনি দয়া করতেন রে নবী, আপনাকে চিনে ফেলছে, আপনি তো দয়ার নবী। নবী এখন চিন্তা করলেন, আমি যদি এখন ওকে আমি সুযোগ দেই তো মালিকের অর্ডার ছাড়া হবে না। নবীর আদর্শ কত সুন্দর, ইহুদির কাছ থেকে অনুমতি না নিয়ে তো ছেড়ে দেওয়া যাবে না। কিন্তু আমি রহমতের নবী হইয়া ইহুদির বাড়ি কেমনে যাই?